সুপ্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমি ত্রিপুরা এক্সাম কেকার অ্যান্ড জবস আপডেট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সুপ্রদর্শক, আজকের যে কথাগুলো হতে যাচ্ছে আমাদের ত্রিপুরা সরকারকে উদ্দেশ্য করে নিয়ে কথা হবে, বিশেষ করে বেকারদের জন্য নিয়ে কথা হবে। আমি এর আগেও আর একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে স্পেশাল এক্সিকিউটিভকে নিয়ে। সেখানে আমি বলেছিলাম স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হচ্ছে না বা অন্যান্য রিক্রুটমেন্টগুলো হচ্ছে না। তো ওইসব আমি ভিডিও কাদের জন্য পাবলিশ করি, কাদের জন্য আওয়াজ তুলি? আপনাদের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার বোনের জন্য, আপনার সন্তানের জন্য, বেকারদের জন্য আমি আওয়াজ তুলি। কিন্তু দেখা যায় ওইসব ভিডিও থেকে কমেন্ট করেন কিছু ওইসব দলের নেতা ফেতা যারা আছেন, গিয়ে কমেন্ট করেন। কি কমেন্ট করেন? যে ত্রিপুরা এক্সাম ক্রেকার বাংলাদেশি, তো আমাকে টার্গেট করে রেখেছে, এইসব ইত্যাদি। তো এইসব তো এক্সাম ক্রেকার কোনো পাত্তাই দেয়নি, কারণ এক্সাম ক্রেকার এই দুনিয়াতে জন্মেছে একদিন, মরবেও একদিন। তো এইসব আমি চিন্তা করি না। আমি যে কাজে আমার এই প্ল্যাটফর্মে আসা, আমি সেটা করে যাব, ঠিক আছে? তবে আপনাদের জন্য আফসোস লাগে, আপনারা ত্রিপুরার কিছু এরকম আলতু ফালতু কয়েকটা যারা ইনস্টিটিউট আছে বা চ্যানেল আছে, ফেসবুকে ইউটিউবে চ্যানেল খুলে বসে আছে, এদেরকে ফলো করে আছে। কিন্তু কোনো দিন কোনো চ্যানেল আপনাদের বেকারদের নিয়ে, বেকারদের সমস্যা নিয়ে আপনারা দেখাতে পারবেন না যে আপনাদের বেকারদের নিয়ে তারা আওয়াজ তুলেছে। কিন্তু আপনি ঠিকই তাদেরকে ফলো করছেন, তাদের কাছ থেকে নোটস ক্রয় করছেন, তাদের সাপোর্ট ঠিকই করছেন। কিন্তু একবার চিন্তা করে দেখেছেন ওইসব চ্যানেলগুলো আপনাকে কতটা সাপোর্ট করলো? আপনি বেকারদের নিয়ে কী আওয়াজ তুললো? আজকে ত্রিপুরা এক্সাম ক্রেকার যেভাবে বেকারদের নিয়ে আলোচনা করে কথা বলে, যদি আরও এরকম 4-5টা চ্যানেল যদি কথা বলতো, তাহলে আমাদের ত্রিপুরা সরকার নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে চিন্তা করতে বাধ্য হতো। কিন্তু না, ওই সকল চ্যানেল শুধু আপনাদেরকে নিয়ে বিজনেসের ধান্দায়, আপনাদের নিয়ে কোনো আওয়াজ তুলে না। কিন্তু আপনারা দিব্যি ওইসব চ্যানেলদের নিয়ে ফলো করে আছেন। আপনাদের যদি একটু লজ্জাবোধ থেকে থাকে, ওইসব চ্যানেলকে যদি ফলো করে থাকেন, তৎক্ষণাৎ আপনারা ব্লক করবেন, আনফলো করবেন, ঠিক আছে? আর আজকের যে মেইন ভিডিওটা আমি যেটা বলতে যাচ্ছিলাম, আলোচনা করতে যাচ্ছিলাম, বিশেষ করে আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে যে ত্রিপুরা ফায়ার সার্ভিসের আপডেট দেওয়ার জন্য, জেল পুলিশের আপডেট দেওয়ার জন্য। এই দুইটা চাকরির আমার কাছে অনেক বেশি ফোন আসে, হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, কিন্তু কী আপডেট দেবো? ত্রিপুরা ফায়ার সার্ভিস আগে একবার রিক্রুটমেন্ট হয়ে, এক্সাম হয়ে, পরে এটা ক্যান্সেল হয়ে গেল। পরে আবার যেটা ফায়ার সার্ভিসের আবার নতুন করে রিক্রুটমেন্ট, মানে এক্সামের ডেট দিল, স্টুডেন্ট এক্সামে বসলো, বাইবা দিল, সরি এক্সামে বসলো, বাইবা হয়নি। কিন্তু এক্সামে বসার আজকে মনে হয় প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত বাইবার কোনো ডেট প্রকাশ হচ্ছে না। জেল পুলিশের তো কোনো খবরই ছিল না, হঠাৎ করে একটা পরীক্ষার জন্য ক্যান্ডিডেটের প্রার্থীদের নাম লিস্ট হলো, কিন্তু আজ পর্যন্ত পরীক্ষা কবে হবে সেটার কোনো পাত্তা নেই। স্পেশাল এক্সিকিউটিভ তো আগে একবার হলো, হয়ে 4 বছর পরে ক্যান্সেল, এখন আবার দিয়েছে, আবার জমা দিচ্ছে স্টুডেন্টরা। মানুষ দিন দিন বুড়ো হচ্ছে, কিন্তু চাকরি আর শেষ হচ্ছে না, চাকরি আর মানুষ পাচ্ছে না। তো এইসব নিয়ে কী আফসোসের কথা বলতে লাগে। অনেক ত্রিপুরা সরকারে, আমাদের এই সরকার আসার পরে আমাদের বেকারদের মনে, ত্রিপুরার যারা বেকাররা আছে, তারা প্রত্যেকের কিন্তু মনে অনেক আশা ছিল যে আমাদের জন্য এই সরকার আমাদের জন্য হয়তো চাকরির প্রসেসিংটা ফাস্ট করবে। এখন এই সরকারকে নিয়ে আমি আওয়াজ তুলি, অনেকে বলেন যে আমি সিপিআইএমের দালাল। আরে ভাই, আপনার সিপিএম যেটা করতে পারেনি, আপনি সেটা করে দেখান না। আপনার দলকে বলেন না সেটা করে দেখানোর জন্য। সিপিএম কি করলো না করলো সেটা দেখেন কিসের জন্য? আপনি আপনার ভালো কাজ করুন না। সিপিএম যেটা করতে পারেনি আপনি সেটা করুন। আর আমি ত্রিপুরা এক্সাম ক্রেকার কোনো রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করি না, এক কথায়। আমি না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, আমি কোনো দলকে আমি সাপোর্ট করি না, ঠিক আছে? কথা ক্লিয়ার? তো আমাদের ত্রিপুরা সরকারের কাছে হাত জোড় অনুরোধ থাকবে, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আপনারা দয়া করে ত্রিপুরা ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ, বিশেষ করে এই 3টা রিক্রুটমেন্ট, আপনাদের কাছে হাত জোড় অনুরোধ থাকলো, যত দ্রুত সম্ভব 2-1 মাসের মধ্যে কমপ্লিট করে এগুলোতে, চাকরিগুলোতে স্টুডেন্টদের জয়েন করুন। বেকাররা অনেক হতাশ, বেকারদের বয়স দিন দিন বাড়ছে, একটা চাকরির জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাচ্ছে। তাছাড়া বয়সের কোনো ছাড় আপনারা দেন না। এভাবে হলে কীভাবে হবে স্যার? আপনারা বলুন, কীভাবে হবে, কীভাবে? তো আপনাদের কাছে হাত জোড় রিকোয়েস্ট থাকবে, আপনারা বিশেষ করে এই 3টা চাকরি প্রসেসিংটা একটু ফাস্ট করুন, রিক্রুটমেন্টটা কমপ্লিট করুন। আর আপনাদের যারা ভিডিও দেখছেন, আপনাদেরকে আবারও বলছি, আপনাদের যদি লজ্জাবোধ থেকে থাকে, ওই সকল চ্যানেল যারা দেখছেন, যেই চ্যানেলগুলো আপনাদের বেকারদের নিয়ে সরকারের কিছু কোনো আবেদন করে না কোনো দিন, ওই সব চ্যানেলকে ব্লক করুন, আনফলো করুন, এবং এইসব চ্যানেল থেকে দূরত্ব বজায় রাখুন। ক্লিয়ারলি, যারা বেকারদের পাশে থাকে না, যারা বেকারদের নিয়ে কথা বলে না, তাদের পাশে আপনি কেন থাকবেন? একটু চিন্তা করে দেখবেন।
আমি কোনো হিংসার কথাগুলো বলছি না, দুঃখে বলছি। কারণ আরও 4-5টা চ্যানেল যদি এরকম নিয়ে আওয়াজ তুলতো, কথা বলতো, আমাদের সরকার আপনাদেরকে নিয়ে ভাবতে বাধ্য হতো। এতটুকু, আর কিছু বলার নেই।